আসলে জায়গা এটা অনেক সুন্দর প্লেসে যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বিল্ডিং, এত বিল্ডিং যেটা গুণে শেষ করা যাবে না। পাশে দিয়ে যে হাই রাইস 20 তলা উঠতেছে, 15 তলা, এইদিকে আরও আছে অনেক বিল্ডিং। সামনে একটা গার্মেন্টস, এই হলুদ বিল্ডিংটা এটাই হলো একটা ক্যাপ গার্মেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে হাই রোডে আছি, এটা হলো সাভার বাস স্ট্যান্ড থেকে বাইপাইল হয়ে এই রাস্তাটা চলে গেছে আশুলিয়ার দিকে। তো এই যে হাই রোড, এই হাই রোড থেকে আমরা যে রাস্তাটা দেখতেছি এটা হলো দরগার মোড়। এই রাস্তাটা যে দরগার মোড়, আমরা এখান থেকে একটু সামনে গিয়ে আমাদের প্রজেক্ট যে 5.5 তলা বাড়িটা রাস্তা থেকে এক প্লট পরে, এটা আমরা আপনাদেরকে দেখাবো। এইদিকে এই যে এটা 6 তলা মোড় বলে, আবার এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোড়টা থেকে একটু সামনে গেলে আমাদের যে বাড়ি প্রজেক্টটা 5.5 তলা। তো খুব সুন্দর লোকেশনে, এই হাফ কিলোরও কম রাস্তা, একেবারেই নিকটে, একটু সামনে গেলেই। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাইতেছি বাড়ির রাস্তার দিকে। চলেন সামনের দিকে আগাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে 20 ফিটের রাস্তা, এই রাস্তার সামনে থেকে ধরলে এক প্লট পরে এই যে বড় বাড়িটাতে দেখা যাচ্ছে 6 তলা। ক্যামেরাটা একটু উপরে দেখান উঁচা করে, এই যে দেখানো যাচ্ছে 6 তলা, একবারে প্রাইম লোকেশনে। আপনারা দেখতে পাচ্ছেন 20 ফিট রাস্তা থেকে যে আমাদের 12 ফিট রাস্তা, এই রাস্তা গিয়ে সামনে ভবনটা, সামনে এই যে একটা ক্যাপ গার্মেন্টস আছে, বড় গার্মেন্টস, এই সামনেও একটা ফ্যাক্টরি আছে। এই রাস্তাটা চলে গেছে, এটা হলো 20 মাইল হয়ে সাভার বাস স্ট্যান্ডের দিকে। এই রাস্তাটা একবারে সোজা 20 মাইল হয়ে সাভার বাস স্ট্যান্ড। আর এই রাস্তাটা হলো আমরা যে আপনাদেরকে শুরুতে ভিডিওটা দেখাইলাম, মেন হাই রোড, বাইপাইল থেকে একটু সামনে এসে হাই রোড, এই হাই রোড থেকে সোজা হাফ কিলোর একটু কম হবে ভিতরে চলে আসছে। এখন আমরা এই রাস্তা দিয়ে ভিতরে যাব, বাড়ির পরিবেশটা আমরা দেখব। চলেন দেখি বাড়ির পরিবেশটা কেমন আসে। আমরা ছাদের উপরে উঠে আশেপাশে সব দেখাবো, আসেন। এখানে উপরে তুলে নেন, উপরে নেন, এই সাইডে ধরেন। হ্যাঁ, তো দর্শক, আমরা যে সিঁড়ির ল্যান্ডিং থেকে রুমের ভিতরে ঢুকতেছি, আপনাদেরকে একটা ইউনিট দেখাইতেছি, বাকি ইউনিটগুলি এইরকমই। এখানে 5 তলা পর্যন্ত 10টা ইউনিট আছে, এগুলি সব টাইলস করা, যে কিচেনগুলি টাইলস করা আছে, ডাইনিং স্পেস এটা। এখানে একটা ছোট্ট রুম আছে বাচ্চাদের পড়াশোনার জন্য, এই পাশে দিয়ে রুমগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশেরও বেলকুনি আছে। হ্যাঁ, এই তো মোটামুটি 2টা করে বড় বেডরুম, মাঝে ডাইনিং স্পেস, আর পাশে একটা বাচ্চাদের বেডরুম, আর এই পাশে হলো কিচেন। তো এখন আমরা ছাদে আসছি। আসলে জায়গা এটা অনেক সুন্দর প্লেসে যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বিল্ডিং, এত বিল্ডিং যেটা গুণে শেষ করা যাবে না। পাশে দিয়ে যে হাই রাইস 20 তলা উঠতেছে, 15 তলা, এইদিকে আরও আছে অনেক বিল্ডিং। এই সামনে একটা গার্মেন্টস, এই হলুদ বিল্ডিংটা এটাই হলো একটা ক্যাপ গার্মেন্টস। তো সুতরাং আবার যে ঢাকা যে মেন হাই রোড একটু সামনেই, এখান থেকে হাফ কিলো হয়তো হবে, সামনেই হাই রোড আছে। তো দেখতে পাচ্ছেন এটা অনেক প্রাইম লোকেশনে বিল্ডিংটা। এখানে কোনো সময় একটা রুম খালি থাকে এরকম না, সব সময় ভাড়া, বরঞ্চ আরও অগ্রিম ভাড়া নেওয়ার জন্য আগেই দরখাস্ত করে যায় যে আমাদেরকে একটা ফ্ল্যাট দিন। তো এখানে সরকারি বৈধ গ্যাসের চুলা হলো 12 ডাবল, অর্থাৎ 12টা ডাবল চুলা আছে সরকারি বৈধ লাইন। তো আমরা আপনাদেরকে ছাদের ওই পাশটা একটু দেখাই। এই সামনের রাস্তাটা একটু দেখান। এই যে রাস্তাটা, এই 20 ফিটের রাস্তা, আমরা যে এখন আসলাম, এই 20 ফিট একটু সামনে গেলেই মেন রোড, একটু সামনে গেলেই মেন রোড।
আর আমরা যদি এই রাস্তা থেকে ধরি তাহলে এখানে 1 প্লট পরে বিল্ডিংটা আসতেছে। আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাটা দেখান, এই যে 15 ফিট রাস্তাটা, এই 20 ফিটের সামনে যে রাস্তা দিয়ে আমরা আসলাম এই রাস্তা দিয়ে বিল্ডিংয়ে আসতে পারবো। এইদিকে একটু বিল্ডিংগুলি দেখান, এদিকে। হ্যাঁ, এই যে চায়না ফ্যাক্টরি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় ফ্যাক্টরি। এইদিকে এগুলো সব আবাসিক এলাকা, এখানে শিল্প এলাকা এবং আবাসিক এলাকার সমন্বয়, যার কারণে এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি। তো যারা মনে করেন যে আমরা বাড়ি কেনার পরেই সাথে সাথে থাকবো, মালিকে নিজে থাকার জন্য 3য় তলায় একটা সুন্দর করে ওনার মন মতো করে উনি সাজায় দিয়েছেন একটা ফ্ল্যাট। আপনারা ইচ্ছা করলে এই ফ্ল্যাটে আপনারা বসবাস করতে পারবেন, পাশাপাশি পুরো বিল্ডিংটা ভাড়া দিতে পারবেন। তো 5 তলা পর্যন্ত অল কমপ্লিট, 6 তলায় এসে যে ছাদ কমপ্লিট আছে, আপনারা এটা নতুন করে ফ্ল্যাট করে ভাড়া দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে ভাড়ার চাহিদাটা অনেক বেশি, কোনো সময় একটা ফ্ল্যাট আপনার ফাঁকা থাকবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন আশেপাশে বহু গার্মেন্টস, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, অভাব নাই। আর পাশে হলো হাফ কিলো একটু আগেই সামনে হলো মেন রোড, অর্থাৎ এখানে সাভার থেকে যে চান্দুরা যে মেন হাই রোডটা, এখান থেকে অল্প একটু কাছে, সামান্য একটু একবারে। আবার এখানে আরেকটা বিষয় হলো আমাদের একটু সামনে গেলেই ফ্যান্টাসি কিংডম যে পার্কটা আছে, পার্ক থেকে হেঁটে এখানে 5-7 মিনিটে চলে আসা যাবে। তারপরে এটা হলো শিমুলতলা যে মোড়, তার অপোজিটে। যাই হোক, আপনারা ভিডিও লম্বা করলে দেখতে চান না, যতটুকু আমরা বললাম। যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।